হ্যালো বন্ধুরা, ম্যাথ সিম্পলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা দ্বিঘাত বহুপদী রাশির সূত্রগুলোর মাধ্যমে কয়েকটি অঙ্ক করার চেষ্টা করব। তো আমাদের আজকের প্রথম যে অঙ্কটা সেটা হলো 5x² - 3x + k + 1। এই দ্বিঘাত বহুপদী রাশির একটি বীজ দেওয়া হলো আমাকে 1, তাহলে k এর মানটা কত আমার নির্ণয় করতে হবে। এই সব ক্ষেত্রে যেহেতু আমার একটা বীজ দেওয়া আছে, অর্থাৎ x এর আমাকে একটা মান দিয়ে দিয়েছে, মানটা কত আমার, মানটা দেওয়া আছে 1। তো এই 1 মানটাকে কাজে লাগিয়ে আমরা সম্পূর্ণ অঙ্কটা করার চেষ্টা করব। তো এইসব ক্ষেত্রে প্রথমত ধরি fx অর্থাৎ ফাংশন অফ x কাকে, সম্পূর্ণটাকে 5x² - 3x + k + 1 ধরে নিলাম। আবার এটাকে fx কিউ ধরে নেবে সমান সমান 0, কারণ এটাকে যদি সমান সমান 0 ধরে নিতে পারি আর 1 এর মানটা বসিয়ে দিতে পারি, সেখান থেকে x এর মানটা বেরিয়ে যাবে। এখন তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং 5x² - 3x + k + 1 = 0। কোথা থেকে, এখান থেকে পেয়েছি। এখন x এর মান আমাকে দেওয়া আছে 1, একটি বীজ বলেছে। আমরা গতদিন আলোচনা করেছিলাম যদি বীজ বলা থাকে এর মানে হলো এর একটা মান দেওয়া আছে কত, 1। তো এখন বসিয়ে দাও x যেখানে যেখানে আছে, তো হয়ে যাবে 1² মাইনাস এটা ইন্টু 3 × 1 + k + 1 = 0 হয়ে গেল। এখন 1² মানে 1, 5 একে 5 মাইনাস 3 একে 3 প্লাস k + 1 = 0। এবার 5 থেকে 3 চলে গেলে হবে 2, 2 আর একে হয়ে গেল 3, অর্থাৎ 3 + k = 0, অর্থাৎ k হয়ে গেল -3। তো পেয়ে গেলাম আমরা k এর মান। তো এই হলো আমাদের প্রথম অঙ্কের সমাধান। চলো দেখি আমাদের এরপরের যে অঙ্কটা সেটা হলো আলফা এবং বিটা, x² + 8x + 3 এই সমীকরণের দুটি বীজ হলে, এই সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা হলে আমাকে বলেছে 1/α + 1/β এর মান নির্ণয় করো। কী করে করব, আমরা আলফা প্লাস বিটা অর্থাৎ বীজ দ্বয়ের যোগফল এবং আলফা ইন্টু বিটা অর্থাৎ বীজ দ্বয়ের গুণফলের দুটি সূত্র দেখেছিলাম। সেই সূত্রগুলো প্রয়োগ করে এই অঙ্কটা করার চেষ্টা করব। চলো দেখি কিভাবে। আমাদের এখানে দেখো আমার সমীকরণটা কি, x² + 8x + 3, সমীকরণটা মনে রাখলাম। এখন আমরা যদি বলি আলফা প্লাস বিটা অর্থাৎ বীজ দ্বয়ের যোগফল, সূত্রটা কি ছিল, সূত্রটা আমার ছিল, আমার উপরে হবে মাইনাস এক্স এর সহগ আর নিচে x² এর সহগ। এখন x এর সহগটা কত, +8। x এর লগে আমার যে মানটা থাকে, যে সংখ্যাটা থাকে তাকে আমরা বলি x এর সহগ। তো x এর সহগটা কত আমার এখানে +8। তো পেয়ে গেলাম। এখন এখানে লিখে নিলাম +8, এই মাইনাসটা কোথা থেকে আসলো, সূত্রের মাইনাস, আর নিচে x² এর সহগ। x² এর সঙ্গে যেহেতু কোনো সংখ্যা নেই, আমরা এখানে মনে মনে ধরে নেব একটা 1 গুণে আছে, অর্থাৎ নিচে হয়ে গেল 1। তো আমরা পেয়ে গেলাম আলফা প্লাস বিটা = 1। খুব সিম্পল। এখন আবার আমরা বলতে পারি আলফা ইন্টু বিটা। এবার আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটাই কেন নির্ণয় করছি আমরা বারবার, এখানে তো বলেছি 1/α আর 1/βর মান নির্ণয় করতে। তো এটা দেখো যদি আমরা ভাঙি, এই আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটাই আসবে, এই কারণে আমরা আগে দুটোটার মান নির্ণয় করে নিচ্ছি। তো আলফা ইন্টু বিটা কী হবে, সূত্রটা ছিল ধ্রুবক বাই x² এর সহগ। তো ধ্রুবকটা লিখে নাও, বা ধ্রুবক কত, যার সাথে কোনো চলরাশি নেই। তো এখানে কার সাথে চলরাশি নেই, 3 এর সাথে, তো লিখে নিলাম 3। আর নিচে x² এর সহগ কিছু নেই, সেজন্য 1, অর্থাৎ আলফা ইন্টু বিটা পেয়ে গেলাম আমরা কত, 1। তো আলফা প্লাস বিটা পেলাম, আলফা ইন্টু বিটাও আমরা পেয়ে গেলাম। এখন বলেছি আমার কার মান নির্ণয় করতে হবে, সুতরাং বলেছে 1/α + 1/β এর মান নির্ণয় করতে। এখন নিচে লসাগু করলে কত হবে, আলফা ইন্টু বিটা, এখান থেকে মানটা পেয়ে যাব। আর উপরে দেখো কি হয়ে যাচ্ছে, বিটা প্লাস আলফা, কারণ আলফা দিয়ে সম্পূর্ণটাকে ভাগ করলে আলফা আলফা কাটা থাকবে বিটা,
ইন্টু 1 বিটা হয়ে যাবে। আবার বিটা দিয়ে ভাগ করলে বিটা বিটা কাটা থাকবে কত আলফা, তো আলফা ইন্টু 1 কত হয়ে যাবে আলফা। ঠিক, এখন নিচে মানটা বসিয়ে দাও, আলফা ইন্টু বিটার কত 1, সরি আলফা ইন্টু বিটার মান 3 বসিয়ে দাও 3। আর আলফা প্লাস বিটা আর বিটা প্লাস আলফা যোগ করলে দুটোটার মান একই হবে, তো এর মান ছিল আমার কত -8, বসিয়ে দাও এখানে -8, তো পেয়ে গেলাম আনসার -8/3। এই হলো আমার 1/আলফা প্লাস 1/বিটা এর যোগফল। চলো দেখি আমাদের এরপরের অঙ্কটা। তো আমাদের এরপরের যে অঙ্কটা সেটা হলো 2x² - x - 1 এর দুটি বীজ আলফা এবং বিটা হলে আলফা মাইনাস বিটা এর মান কত নির্ণয় করো। কীভাবে করব, আমরা আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা, আলফা ইন্টু বিটার সূত্র জানি, কিন্তু আলফা মাইনাস বিটার কোনো সূত্র জানি না। অর্থাৎ যোগফল এবং গুণফলের সূত্র জানি, কিন্তু বিয়োগফলের সূত্র জানি না। তো যোগ আর গুণের সূত্রে কিছু একটা প্রয়োগ করে আমরা মানটা নির্ণয় করব। তো চলো দেখি কিভাবে। তো আমরা জানি আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদের যোগফল ইকুয়ালস টু এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তো এখানে এক্স এর পাশে কিছু নেই মানে একটা 1 গুণে আছে এক্সের সাথে, তো লিখে নিলাম 1। যেহেতু আগে একটা মাইনাস আছে তো দিয়ে দিলাম মাইনাস, আবার সূত্রে একটা মাইনাস থাকে, এই হলো সূত্রের মাইনাস। এখন এক্স স্কোয়ারের সহগ কত 2, আমি সূত্রটা লিখছি না, ডাইরেক্ট মানগুলো বসিয়ে দিয়েছি। তো আলফা প্লাস বিটা আমি কত পেয়ে গেলাম, এখান থেকে মাইনাসে মাইনাস হয়ে গেল +12। আবার আলফা ইন্টু বিটার মান জানি, আলফা ইন্টু বিটা কি হবে ধ্রুবক বাই এক্স স্কোয়ারের সহগ। তো ধ্রুবকটা কত -1, বসিয়ে দাও এখানে -1। আর এক্স স্কোয়ারের সহগটা কত আমরা আগেও জানি 2, তো বসিয়ে দিলাম 2। তো আলফা ইন্টু বিটা কত পেয়ে গেলাম -12। এখন আমাকে বলেছে আলফা মাইনাস বিটার মান নির্ণয় করতে, তো আমরা লিখি মানটা। সুতরাং আলফা মাইনাস বিটা এর থেকে কিভাবে আমরা মান নির্ণয় করব, এখান থেকে মান নির্ণয় করার মতো কোনো রাস্তাই নেই। আমরা যদি একে ধরে হোল স্কোয়ার করে দিই হয়তো একটা মাইনাসের সূত্র নিয়ে আসতে পারবো। কীভাবে চলো দেখি। এখন এর উভয় পাশে কী করব, বর্গ করে দেবো। তো পেয়ে যাবো কত আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 1/2 হোল স্কোয়ার। কীভাবে লিখে নিও, এখানে উভয় দিকে বর্গ করে পাই, ঠিক। এখন এখান থেকে আমরা কি জানি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, সূত্রটা কি হবে আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার, ঠিক। আর এখান থেকে আমরা কি লিখতে পারি 1/4, যেহেতু হোল স্কোয়ার হয়েছে। এখন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার লিখে নিলাম। তো এখান থেকে কিন্তু আমরা মান লিখতে পারছি না, আর আমার আলফা মাইনাস বিটাও কোথাও আসলো না। এখন করব কি, আবার দেখো আমরা একটা সূত্র শিখেছিলাম আলফা স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি থাকে এর একটা মাইনাসের সূত্র আছে। কিভাবে এখন দেখে নেব। 1/4 আমার একটা সূত্র ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি থাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ ভিতরে যদি মাইনাস হয় বাইরে প্লাস হয় আর 2ab হয়। এই ছিল আমার সূত্রটা। তো এখানে এই সূত্রটা বসিয়ে দেবো। তো এতে করে কি হচ্ছে দেখো, আমার আলফা মাইনাস বিটাটা চলে এসেছে। তো করি, এখন আমরা কত লিখবো, এখানে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, বাইরে প্লাস হবে 2 আলফা বিটা। তো আগের থেকে আর একটা 2 আলফা বিটা আছে, লিখে নাও 2 আলফা বিটা। আমার ডান দিকে কত রয়ে গেল 1/4। ক্লিয়ার, বুঝতে পারলাম এতটুকু অবধি। এখন এখানে আলফা মাইনাস বিটা, তো লিখে নাও আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, বাইরে দুইটা কটা হবে 4টা আলফা বিটা ইকুয়ালস টু 1/4। এই অবধি বুঝতে পারলাম। এখন আমার কি করতে হবে, আমরা দেখো এখানে আলফা ইন্টু বিটার মান জানি আর আলফা মাইনাস বিটাটা নির্ণয় করব। ঠিক আছে, তো আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার যেভাবে আছে রেখে দাও, আর এখানে আলফা ইন্টু বিটার মান বসে দাও। কোথা থেকে, আমরা আলফা ইন্টু বিটার মান আগেই বের করে রেখেছি। তো +4
ইন্টু 1/2 মাইনাসের, এখন 2 নিচে 4 উপরে ভাগ গেলে কত হবে 2, তো আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাসে মাইনাসে এখানে একটা মাইনাস ছিল, মাইনাসের প্লাসে গুণ করলে কত হবে মাইনাস 2 একে 2 ইকুয়ালস টু 1/4। এই অবধি বুঝতে পারলাম। মনে রাখো লাইনটা, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার -2 ইকুয়ালস টু 1/4। এখন এই পার্টটাকে লিখি। লাস্ট লাইনটা ছিল আমার আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার -2 ইকুয়ালস টু 1/4। এখন এই -2টার ডান দিকে নিয়ে যাই, তো কি থাকবে আমার আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 1/4 প্লাস 2। এখান থেকে ভগ্নাংশের যোগ বিয়োগ করে নাও, লসাগু 4, 1 যোগ 4 2 8, কত হয়ে গেল 9/4। এখানে কন্টিনিউ আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার লিখে নাও, এখানেও আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার লিখে নাও। আমি এর আগের লাইনগুলোতে শুধু ডান দিকটা লিখে নিয়েছিলাম, বা দিকটা লিখিনি, তো পরে লিখে নিয়েছি। বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই বলবে। তো এখন করব কি, দেখো এখানে স্কোয়ার আছে, তো এখানেও দেখো স্কোয়ার নিয়ে আসতে পারি আমরা। কীভাবে? আলফা মাইনাস বিটা লিখি হোল স্কোয়ার, উপরে 9 নিচে 4, 9-এর বর্গমূল কত 3, 4-এর বর্গমূল কত 2, হয়ে গেল হোল স্কোয়ার। এখানেও একটা স্কোয়ার, এখানেও একটা স্কোয়ার, আমরা মনে মনে বাদ দিয়ে দিতে পারি। তো পেয়ে গেলাম আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 3/2। আমাকে কিন্তু এই আলফা মাইনাস বিটা এর মানে নির্ণয় করতে বলেছে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবে, সেই প্রবলেম দূর করে আমি আবারও ভালো করে একদম সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমার পার্সোনাল কোনো ডাউট থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাকে SMS করে দিতে পারো কোশ্চেনগুলোর ফটো তুলে, আমি সেখান থেকে সলভ করে তোমাকে দিয়ে দেবো, অথবা আমি ভিডিও বানিয়ে আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেবো। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরা এরকম ভিডিও দেখে অতি সহজেই ম্যাথের প্রবলেম সলভ করতে পারে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে সামনে একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।